গতকাল রাতে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি তারিখ সন্ধ্যা 7:30 খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন সোনালী ব্যাংকের পাশেই ঠিক এই জায়গায় আগুনটি লাগে এবং এখানে হচ্ছে গাড়ির ওয়ার্কশপ ছিল 3টা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকাল রাতে খিলগাঁও থানার অন্তর্গত খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দক্ষিণ সাইডের দিকে আর কি, তো সোনালী ব্যাংকের পাশেই এখানে অবস্থিত কিছু গাড়ি মেরামতের কিছু দোকান ছিল, যেটাকে ওয়ার্কশপ বলে, অটোমোবাইল ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, এটা আপনারা অবশ্যই অবগত আছেন। গতকাল রাত 7:30 এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এখানে। তাই আজকে আসছি, যেহেতু আমার এলাকায়, তো দেখতে আসছি যে কি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কি অবস্থা। পত্রপত্রিকা মিডিয়াতে এ নিয়ে অনেক নিউজ আসতেছে, তো আজকে এখন আসলাম দেখার জন্য। এখন যা দেখতেছি তাতে তো মনে হচ্ছে পুরে ছারখার হয়ে গেছে। প্রতিটা জায়গায় যেসব গাড়িগুলো ছিল কোনো গাড়ি বাদ নেই। এখানে ওয়ার্কশপ ছিল সম্ভবত 3-4টা, এবং যেই কারণে প্রত্যেক জায়গায় গাড়ি ছিল, অনেক গাড়ি সমাগম। এই গাড়িগুলো ঠিক করার জন্য বা গাড়ি সার্ভিসিং করার জন্য যারা এসে এখানে সার্ভিস করায়, দেখা যায় 2-3 দিনে গাড়িগুলো থাকে। তো এর মধ্যেই গাড়িগুলো অনেকগুলোই জমে গেছিল, যেই কারণে এই অগ্নিকাণ্ডের কারণে প্রতিটা গাড়ি এফেক্টেড হয়। ওয়ার্কশপের যে টিনের চালাগুলো ছিল উপরের দিকে, এগুলো সব পুড়ে গেছে এবং এগুলো খুলে ফেলা হয়েছে। প্রতিটা জায়গায় যেই গাড়িগুলোর যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে ইঞ্জিনগুলো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এবং এখানে বিভিন্ন ধরনের যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারগুলোই মূলত অগ্নিকাণ্ডের মূল কারণ। এবং এখানে একটার পরে একটা গাড়ির যে গ্যাস সিলিন্ডার, সেগুলোও বিস্ফোরিত হয়েছে। পাশে কাঠের যে সোয়ামিল আছে, কাঠগুলোও পড়ে গেছে, কাঠের একাংশ কিছু দেখতে পাচ্ছি। তো চারদিকটাই হলো ওয়ার্কশপ, এবং এই পাশে একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের যে জানালাগুলো, সেগুলো আগুনের স্ফুলিঙ্গের কারণে পড়ে গেছে। এখানে বড় একটা গাছ, এই গাছটাও অনেকাংশেই পড়ে গেছে আগুনে। এবং দোকানে যেই বিভিন্ন ধরনের রসিদ, বিভিন্ন ট্রানজ্যাকশনের যে কাগজপত্র, এগুলো সব পড়ে গেছে। আলমারির ভিতর যা ছিল সব পড়ে গেছে, আলমারি পড়ে গেছে। এই যে গাড়িটা দেখতেছেন এখানে, আপনারা দেখবেন গাড়ির পাশে ওই যে আরেকটা দেখা যাচ্ছে যে সিলিন্ডার, তো এইরকমই সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়েছে একটার পরে একটা। এখানে কিছু সিলিন্ডার আছে এখানেও। তো এই গাড়ির ভিতরে অংশটা দেখেন যে কতটা, মানে গ্যাসের আগুনে যে একটা গাড়ি কী হইতে পারে, কোনো কিছুই বাকি নাই, শুধু বডিটা আছে। যে বডিগুলো স্টিলের, তো এটা তো আর সেইভাবে ছাই হওয়া সম্ভব না, কিন্তু ভিতরে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাতে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি তারিখ সন্ধ্যা 7:30 খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন সোনালী ব্যাংকের পাশেই
ঠিক এই জায়গায় আগুনটি লাগে এবং এখানে হচ্ছে গাড়ির ওয়ার্কশপ ছিল তিনটা ওয়ার্কশপ ছিল, যেই কারণে এখানে প্রচুর গাড়ি ছিল এবং সিলিন্ডার ছিল, বিভিন্ন কিছু মালামাল ছিল, সব কিছুই পুড়ে যায় এবং কোনো কিছুই বাদ নেই। টোটাল 17টা গাড়ি এবং 7টা মোটর সাইকেল পুড়ে গেছে এবং গাড়িগুলো খুব নতুন নতুন ব্র্যান্ডের গাড়িগুলো ছিল, 19 মডেলের, 8 মডেলের, 13 মডেলের বিভিন্ন গাড়িগুলো ছিল এখানে। এবং অনেকে তো এখানে ওয়ার্কশপে আসে গাড়িগুলোকে রিপেয়ার করার জন্য। তো অনেকের গাড়িগুলো যেগুলো ডেলিভারি করার জন্য প্রস্তুত ছিল, সেই গাড়িগুলো এইভাবে তাদের আগুনে বশীভূত হয়ে গেল। এখন যতটুকু প্রাথমিকভাবে জানা যায় যে কারেন্টের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তো পরবর্তীতে এলাকার জনগণ যারা ছিল, ফায়ার সার্ভিসের যেই প্রতিনিধিরা, তারা প্রথম খবর পেয়ে একটা ইউনিট নিয়ে আসে, কিন্তু এক ইউনিটে আর আগুনটা সেভাবে নিভাতে পারছিল না, কারণ গ্যাস থেকে আগুনের যেই লেলিহান শিখা সেটা দেখছে। তো ওই লেলিহান শিখাটা আসলে পানিতে দমানো যাচ্ছিল না। পরবর্তীতে আরও কিছু ইউনিট আসছে, টোটাল 8টা ইউনিট আসে এবং প্রায় 2 ঘন্টা আগুনের সাথে যুদ্ধ করে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বাজি রেখে এই আগুন নিয়ন্ত্রণে আনার সামর্থ্য হয়, কিন্তু তার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। আমাদের এলাকায় আতঙ্ক বিরাজ করছিল, খিলগাঁও ঝিলপাড় এলাকায়। এখানেও শত শত মানুষ যারা ছিল, আমরা ছিলাম। তো এই মানুষজনের আতঙ্কে সবাই আতঙ্কগ্রস্ত ছিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছিল এবং ফ্ল্যাটের প্রতিটা যে ভাড়াটিয়া বা বাড়িওয়ালার সবাই রাস্তায় নেমে আসছিল এই আতঙ্কে, এবং একটার পরে একটা বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছিল। আমি নিজেও এখানে আসছিলাম এবং যতটুকু পেরেছি মানুষের সাথে সাহায্য করার চেষ্টা করেছি রাত্রেবেলায়। তো এরকম অনেকেই সাহায্য করছে আইসা রাত্রে আগুন নেভানোর জন্য। তাই আজকে দেখতে আসলাম যে এই অবস্থাটা কি। তো আমি তো আপনাদেরকে দেখালাম যেই ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে এটা অপূরণীয় ক্ষতি। এখন সরকার যদি তাদের সাহায্য করে তাহলে হয়তো তারা বেঁচে আবার খেয়ে পড়ে থাকতে পারবে। ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।